ভারতের সৃজনশীল পেশার জগৎটা না খুব দ্রুত বদলে যাচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা এর নতুন রোডম্যাপটা একটু দেখে নেব, মানে কিভাবে সঠিক পথটা খুঁজে নিয়ে সাফল্য পাওয়া যায় সেটাই বুঝব। কোন পথে যাব, কি করব, কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এই কনফিউশনটা কিন্তু আমাদের সবারই হয়, তাই না? তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ সঠিক তথ্য আর একটা ভালো প্ল্যান থাকলেই এই রাস্তাটা অনেক সহজ হয়ে যায়। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। একটা সময় ছিল যখন এগুলোকে শুধু শখের বিষয়ে ভাবা হতো, কিন্তু দেখুন আজ সেটাই ভারতে একটা মেইন স্ট্রিম আর বেশ শক্তিশালী একটা কেরিয়ারের দরজা খুলে দিচ্ছে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, কাজের এক নতুন জগৎ। আগে দেখিনি ভারতের চাকরির বাজারে ঠিক কি বদল আসছে। একটা সময় ছিল যখন সবাই শুধু ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা সরকারি চাকরির দিকেই ছুটত, কিন্তু এখন ছবিটা পুরো বদলে গেছে। আজকের ডিজিটাল দুনিয়া, নতুন নতুন স্টার্টআপ আর মিডিয়া ইন্ডাস্ট্রির যে গ্রোথ, সেটার কারণে ক্রিয়েটিভ স্কিল বা সৃজনশীল দক্ষতার চাহিদা আগের থেকে অনেক অনেক বেড়ে গেছে। ওকে, তাহলে এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সৃজনশীল শিক্ষা। চলুন একটু জেনে নিই, এই যে আমরা ক্রিয়েটিভ এডুকেশন বা সৃজনশীল শিক্ষা বলছি, এটার মানে আসলে কি? দেখুন, সৃজনশীল শিক্ষা মানে কিন্তু শুধু বইয়ের পড়া মুখস্থ করা নয়। এর আসল ফোকাসটাই হল নতুন কিছু ভাবা, মানে ইনোভেশন, আর হাতে কলমে কাজ শেখা। এর মাধ্যমে আসলে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেকে তৈরি করা যায়। এই সৃজনশীলতার জগৎটা কিন্তু বিশাল। এটা যে শুধু ছবি আঁকা বা গান গাওয়ার মধ্যেই আটকে আছে তা কিন্তু একদমই নয়। ইউআই ইউএক্স ডিজাইন, গেমিং, বিজ্ঞাপন থেকে শুরু করে এর পরিধি এখন অনেক বড়। মানে প্রায় সবার জন্যই এখানে কিছু না কিছু করার সুযোগ আছে। বেশ, এবার তাহলে আসা যাক সবচেয়ে দরকারি অংশে, আমাদের তৃতীয় পর্ব, আপনার ব্যক্তিগত ক্যারিয়ার রোডম্যাপ। এখানে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে নিজের জন্য একটা পথ তৈরি করা যায়। দেখুন, এত বড় একটা সিদ্ধান্তকে এখানে 3টে সহজ কিন্তু খুব কাজের ধাপে ভেঙে দেখানো হয়েছে। প্রথমত, নিজেকে বুঝতে হবে কি ভালো লাগে, কোনটায় দক্ষতা আছে। তারপর কি অপশান আছে সেগুলো নিয়ে রিসার্চ করতে হবে। আর শেষে ইন্টার্নশিপ বা ছোটখাটো প্রজেক্ট করে কিছু বাস্তব অভিজ্ঞতা নেয়া। এই 3টে ধাপ ফলো করলেই কিন্তু সঠিক পথের একটা দিশা পাওয়া যায়। ওকে, নিজেকে তো চেনা গেল। এবার চতুর্থ পর্ব, সাফল্যের জন্য দক্ষতা তৈরি। চলুন দেখি এই পথে সফল হতে গেলে ঠিক কোন দক্ষতাগুলো থাকা জরুরি। আজকের দুনিয়ায় না শুধু একটা ডিগ্রি থেকে দক্ষতার দাম কিন্তু অনেক বেশি, তাই সবসময় নতুন কিছু শেখার উপর জোর দিতে হবে। একটা ডিগ্রি অবশ্যই দরকার, কিন্তু সেটার সাথে যদি সঠিক স্কিল না থাকে তাহলে এগিয়ে যাওয়াটা বেশ কঠিন হয়ে যায়। চাকরি করবেন নাকি নিজের কিছু শুরু করবেন, এই দুটো পথের মধ্যে মূল পার্থক্যগুলো এখানে খুব পরিষ্কার করে দেওয়া আছে। দেখুন, কারোর জন্য হয়তো একটা স্টেবল চাকরি বেশি দরকারি, আবার কারো কাছে হয়তো স্বাধীনতাটাই আসল। তাই নিজের স্বভাব আর লক্ষ্য বুঝে সঠিক পথটা বেছে নেয় কিন্তু স্মার্ট সিদ্ধান্ত। আর যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা ভাবা হয়, তাহলে ভারতের সেরা ডিজাইন বা ফ্যাশন কলেজগুলোতে ভর্তি হতে গেলে কিছু এন্ট্রেন্স পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাগুলো কিন্তু শুধু আপনার পড়াশোনা দেখে না, আপনার ভেতরের ক্রিয়েটিভিটিটাও যাচাই করে। এখানে ভারতের কয়েকটা বড় ক্রিয়েটিভ এন্ট্রেন্স পরীক্ষার একটা আনুমানিক টাইমলাইন দেওয়া হলো। যারা এই দিকে এগোতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা মাথায় রেখে আগে থেকে প্রস্তুতি শুরু করাটা খুব খুব জরুরি। বেশ, আমরা প্রায় শেষের দিকে। পঞ্চম পর্ব, ভবিষ্যৎ সৃজনশীল। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই আর দেখে নিই যে এই ক্রিয়েটিভ দুনিয়ায় নতুন কি আসছে। এগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ভবিষ্যতের ট্রেন্ডগুলো কিন্তু সৃজনশীল কাজের ধরনটাই বদলে দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থেকে শুরু করে ক্রিয়েটার ইকোনমি, মানে যেখানে ক্রিয়েটাররা সরাসরি দর্শকের কাছে পৌঁছাতে পারে, এই সব কিছুর জন্য আগামী দিনের সুযোগ কিন্তু আরও বাড়তে চলেছে। অনেকেই ভাবেন যে ক্রিয়েটিভ লাইনে হয়তো ভালো আয় নেই, কিন্তু এই ডেটাটা দেখুন। শুরুতেই বার্ষিক 3 থেকে 6 লাখ টাকা বেতন, কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা। আর একটা কথা মনে রাখতে হবে, দক্ষতা আর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই আয় বাড়ার সুযোগ কিন্তু সবসময় খোলা থাকে। আর সবশেষে আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এটাই, সঠিক কেরিয়ার বেছে নেওয়া মানে কিন্তু সবাই যা করছে সেদিকেই ছুটে যাওয়া নয়। আসল জিনিসটা হলো নিজেকে বোঝা, নিজের ভালো লাগা, নিজের ক্ষমতা আর নিজের স্বপ্নকে চেনা। এটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি।